এভরিওয়ান, কেমন আছো তোমরা? আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। পূর্ব দেখতে মা জগদ্ধাত্রীর রূপ থেকে শুরু করে মেলা, প্রোগ্রাম, ডান্ডিয়া, খাওয়া দাওয়া সব কিছু আছে ব্লগে। তো চলো দেখতে থাকো। আজ জগদ্ধাত্রী পুজো। আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বেরিয়ে গেছি একটু সোদপুরের আশপাশটা ঘুরে দেখতে, কারণ সোদপুরে যে কোনো পুজো অনেক বড় করে হয়। পাশেই চন্দননগর, কিন্তু চন্দননগর যেতে পারছি না অনেক কারণে। আর চন্দননগরে ফেমাস জগদ্ধাত্রী পুজো আর লাইটিংয়ের জন্যই। কলকাতায় আছি অনেক দিনই হলো। আমার দেখা এক্সপিরিয়েন্সের থেকেই বলছি, কলকাতার মানুষ আর কিছু পারুক বা না পারুক, পুজোটা খুব ভালো করেই করতে জানে। এরকম কোনো পুজোর তিথি দেখলাম না যে কোনো অলিতে গলিতে পুজো হয়নি বড় করে। ঠাকুরের মূর্তির কথা তো বলবোই না, তোমরাই জাস্ট দেখে নাও। এই চলেই আসছে একটা জগদ্ধাত্রীর মন্দিরের কাছে। জাস্ট দেখো মায়ের রূপ, দেখলেই মন ভরে যায় একদম। মনে হয় শুধু মায়ের দিকেই দেখতে থাকি। এখন যাচ্ছি স্টেশনের কাছেই একটা পুজো হয়েছে, আর এখানে আমার হাজব্যান্ডের অনেক পরিচিত আছে, তাদের সবার সাথেও দেখা হয়ে গেছিলো। অনেকক্ষণ কথা বললাম, গল্প করলাম, খুব ভালো লাগলো। আর তোমরা মায়ের রূপটা জাস্ট দেখো, ঠাকুরটা জাস্ট দেখো, মন ভরে যাবে মা জগদ্ধাত্রীর রূপ দেখলে। শিল্পীদের এত সুন্দর হাতের কাজ, এত নিখুঁত কাজ, আর এত মিষ্টি মায়ের মুখ। আমার তো কালকের সন্ধেটা ঠাকুরের মুখ দেখেই মন ভরে গেছে, আর সন্ধেটাও দারুণ কেটেছিল। আর চলে এসেছি সোদপুর স্টেশন, আর এখানেই হয়েছে মায়ের পুজো। এখন যাব বাজারের ভেতরে, দুটো পুজো হয়েছে, সেই ঠাকুর দুটোই দেখতে। তো চলো তোমাদের প্রথম ঠাকুরটা দেখাচ্ছি বাজারের ভেতরের। এটাও খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমায় অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আগের ভিডিওটাতে ভিউজ অনেক ভালো পেয়েছি, সেই জন্যই কনফিডেন্সের সাথে আরও একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওগুলো কেমন হচ্ছে, কেমন লাগছে তোমাদের। ভালো লাগলে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি ব্লগিংয়ের ব্যাপারটাতে খুবই কাঁচা, তাই আমার কিছু ভুল ত্রুটি হলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। দেখো, গল্প করতে করতে চলেই এসছি, আরও একটি পুজো হয়েছে এখানে। আমাদের দিনহাটা, নৈহাটির বড় মার মতন এখানে জগদ্ধাত্রী মায়েরও পুজো হয় অনেক বড় করে, আর অনেক বড় মূর্তি দিয়ে। আর 4-5 দিন ব্যাপী প্রোগ্রাম, মেলা, অনেক কিছু হয়, সেখানেই গেছিলাম। তো চলো মেলাটা ঘুরে দেখি। আমার মতন তোমরা কারা আছো মেলায় এসব খেলা দেখলেই ট্রাই করতে চলে যাও? কোনোদিনও কোনো গিফট পাইনি এগুলো খেলে, কিন্তু তবুও মেলায় গেলে এগুলো খেলতে খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড এখান থেকে একটা মকটেল খেয়ে নিয়েছিল। আমি যেহেতু খাইনি তাই ক্লিপও নিইনি। আর আমি খেয়েছিলাম ঘুগনি। এত বাজে টেস্ট ছিল যে পুরোটা খেতেই পারিনি, অর্ধেক খেয়ে অর্ধেকটা নষ্ট করতে হয়েছে। খুব খারাপ লেগেছিলো, বাট উপায় নেই কোনো। তারপর চলে এসেছিলাম তন্দুরি চা খেতে। এটার ব্যাপারে কি বলবো, এত টেস্টি ছিল চাটা, আমি তো পাগল হয়ে গেছি এক কাপ চা খেয়ে। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম নেক্সট আসলে আবার এই চাটাই খাবো। তো আমার মতন চা প্রেমী কে কে আছো কমেন্টে জানিও তো। আমার কিন্তু বেশ লাগে চা খেতে, খুব ভালোবাসি চাটা। আর মেলায় এসে এগুলো দেখলে কেন জানি না ছোটো হয়ে যেতে ইচ্ছে করে। যদি আবার চড়তে পারতাম এগুলোতে, এগুলো এনজয় করতে পারতাম, খুব ভালো লাগতো। সেই প্রোগ্রাম হচ্ছিল, তাই আমরা পুরো মেলাটা এনজয় করেছি একটা গান শুনতে শুনতে। আর যে গানটি করছিল তাদের সাথে তোমাদের এখনই দেখা করিয়ে দেব। খুবই মিষ্টি গলা আর খুব সুন্দর গান গাইছিল। আর এই ছিল সেই দিদিভাইটি যে এত সুন্দর গান গাইছিল এতক্ষণ ধরে। আমরা যাওয়ার সাথে সাথে এই প্রোগ্রামটি শেষ হয়ে ডান্ডিয়া শুরু হয়ে যায়। আর এই জায়গাটা জাস্ট দেখো কি দারুণ লাগছে, সবাই কত সুন্দর ডান্ডিয়া করছে। এখানে যারা ডান্স করছিল তারা বেশিরভাগই অডিয়েন্স ছিল। অডিয়েন্স থেকে ইচ্ছুক ব্যক্তিরা এগিয়ে এলেই কমিটির থেকে 2টো লাঠি দিয়ে দেওয়া হয় ডান্স করার জন্য।
খুব ভালো লাগছিল প্রোগ্রামটা। আর তোমরা আমায় জানিও আমার ভিডিওটি তোমাদের কার কার কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা, বাই।